টানা 4 দিন পরে হচ্ছে আজকে আমরা রোদের মুখটা দেখতে পেয়েছি। আর 4 দিন কিন্তু প্রচুর বৃষ্টি, সেই সঙ্গে প্রচুর জলও বেড়ে গেছিলো। আর আমাদের এটা হলো সামনের বিল, আর বিলটা দেখে কিন্তু তোমরা অলরেডি বুঝতে পারছো যে কতটা পরিমাণ জল হয়েছে। আমাদের সব কিছু প্রায় ডুবু অবস্থা হয়ে গেছিলো। যদিও উপরওয়ালার আশীর্বাদে দেখো এই যে সবজি গাছগুলো এখনও কিন্তু কোনো ক্ষতি হতে পারেনি, তবে সবজি গাছের কাছাকাছি কিন্তু জল এসে গেছে। আর একদিন বৃষ্টি থাকলেই কিন্তু একদমই আমাদের সব কিছু শেষ হয়ে যেত। যাই হোক, সকালবেলায় আমি একটু দেখতে এসেছি রোদ ওঠার পরে আমার সুন্দর সবজি গাছগুলো যে ঠিকঠাক আছে কিনা। তবে 2-1টা গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে টানা প্রচুর বৃষ্টিতে। এই হলো আমাদের সিম গাছ, আর এটা হচ্ছে শীতকালীন সিম, এটা শীতকালের সময় সবজিটা হবে। এই হচ্ছে চিচিঙ্গা গাছ। তো সব গাছই টুকটাক বেশ ভালোই আছে। আর আমি কিছু সবজিও তুলে নিচ্ছিলাম, কারণ টানা বৃষ্টির কারণে আমি এখান থেকে কয়েকদিন ধরে কোনো সবজি নিতে পারিনি। আর এমনই অবস্থা ছিল, এমনই বৃষ্টি ছিল যে বৃষ্টিতে ঘর থেকে বেরোনোর কোনো পরিস্থিতি ছিল না। এদিকে আমার হাঁস মুরগিগুলোকে একটু সকালবেলা খাবার দিয়ে দিয়েছি। তো এইগুলো কিন্তু আমার হাঁস মুরগি আরও কিন্তু অনেকগুলো আছে। তো ছেড়ে দেওয়ার পরে কিন্তু সবাইকে এখন আর দেখতে পাচ্ছি না, সবাই কিন্তু বিলের জলে নেমে গেছে। আর যাদের হচ্ছে প্রচণ্ড খিদে আছে ওরা কিন্তু ঠিকই খেয়ে নিচ্ছিল, আর যারা বাকিরা ওরা সবাই খেয়ে দিয়ে চলে গেছে। আর এদিকে আমি আরও কিছু কাঁকরোল তুলে নিচ্ছিলাম, আর কিছুটা সবজি এখানেও, এটা হচ্ছে আমাদের বাড়ির উপরে গাছে হয়েছে দেখো। আর শুধু ছোট একটা গাছে এখানে আমাদের অনেক কাঁকরোল হয়েছে। একটা গাছ থেকেই প্রতিনিয়ত 2 থেকে 3 দিন পরে আমরা এরকম অনেক পরিমাণে কাঁকরোল তুলে থাকি। আর এদিকে বাড়িতে এসে দেখো একটু জলখাবার গরম তৈরি করে নিলাম ঝটপট। আর আজকে জলখাবার হচ্ছে ডিম আলু ডাল দিয়ে একটা সবজি, আর হলো রুটি। তো এটাই হলো আজকে আমাদের সকালের জলখাবার। আর জলখাবার খেয়ে দিয়ে এদিকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে বিলের বিভিন্ন রকম দেশি মাছ। আর এই মাছগুলো কিন্তু বন্ধুরা তোমাদের মাঝে আমি প্রতিনিয়ত শেয়ার করি। আমরা কিন্তু এখন বৃষ্টির সিজনে বিল থেকে এরকম দেশি মাছ খেতে অনেক পছন্দ করি। তোমরা কারা খেতে পছন্দ করো আমাদের মতো জানি না, তবে আমাদের কিন্তু পছন্দ। আর আমাদের বিলে কিন্তু এখন এরকম জ্যান্ত বিলের টাটকা মাছ পাওয়া যায় বৃষ্টির সিজনে। আর মাছগুলো দেখো আজকে অনেকগুলো মাছ পেয়েছে। আর মাছ এরকম প্রতিদিন অনেক পরিমাণ মাছ পেলে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি বিশেষ করে মাছটা খাওয়ার থেকে না দেখতে বেশি পছন্দ করি। তো আজকে বিলের এই জ্যান্ত মাছ হচ্ছে রান্না করা হবে, আর আলু বেগুন দিয়েই হচ্ছে মাছটা আমি রান্না করব। আর বেগুন হচ্ছে আমাদের নিজেদেরই ক্ষেতের, আমাদের অনেক কম বেশি অনেক ধরনের সবজি আছে, তাই একটা করে সবজি তুললেও কিন্তু আমাদের প্রচুর সবজি হয়ে যায়। তো এদিকে দেখো মাছের ঝোলটা আমার এক পর্যায়ে হয়ে এসেছে। আর চিংড়ি দিয়ে রান্না করা হবে পুঁই শাক। তো পুঁই শাকটা আমার আর মেয়ের খুবই পছন্দের খাবার, তাই পুঁই শাকটাও আজকে রান্না করে নেব। তোমরা কারা পুঁই শাক খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো পুঁই শাক রান্নাটাও কিন্তু আমার এক পর্যায়ে হয়ে এসেছে। তো আজকের পুঁই শাক রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর তারপরে এখন দুপুরবেলায় আমরা কিছুটা জাম্বুরা নিয়ে বসে পড়েছি, কারণ আমি আর তোমাদের দাদাভাই এখন জাম্বুরার শরবত করে খাবো। যদিও এটা আমরা গরমের সিজনে দুপুরবেলা প্রতিদিন খেয়ে থাকি, যদিও আমাদের গাছের জাম্বুরা। আর এটা এতটাই মিষ্টি জাম্বুরা যে কেউ খেলে কিন্তু একবারেই স্বাদ ভুলতে পারবে না। আর অনেক গুণ টেস্টি, অনেক রসালো, প্রচুর খেতে ভালো। তো যেহেতু আমরা আশেপাশের লোকজনকেও দিই, এগুলো বিক্রি করি না, তাই আমরা কিন্তু প্রতিদিন দুপুরবেলা গরমে এরকম করে জাম্বুরা শরবত করে খাই। আর শরীরটাও কিন্তু অনেক গুণ ফ্রেশ লাগে, ভালো লাগে। আর এটা কিন্তু অনেকটা ওষুধি ফলও বলতে পারো, শরীরের অনেক উপকার হয় এই ফলটা রস করে খেলে। তোমরা কেউ চাইলে মাখা করেও খেতে পারো, আমরা কিন্তু যখন যেরকম মনে চায় সেভাবেই কিন্তু আমরা রস করে খাই। তো কিছুটা কাঁচা লঙ্কা আর একটু বিট নুন দিয়ে তৈরি করে নিয়ে ফেললাম এই যে মজাদার দেখো জাম্বুরার শরবত। চাইলে তোমরাও একদিন আমাদের মতো এরকম জাম্বুরার শরবত করে খেয়ে দেখতেই পারো, খুব ভালো লাগে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, টাটা।